হযরত ফাতেমা বলেন, না না না, এই মুহূর্তে যদি আব্বা জান আপনি বিদায় হয়ে যান, আমার হাসান হুসাইন কার চেহারা দেখা ক্ষুধা নিবারণ করবে? আমি বা কার চেহারা দেখা ক্ষুধা নিবারণ করব? ও পয়গম্বর, আমার ঘরের মধ্যে চুলায় যখন আগুন জ্বলতো না, আপনার জামাতা আলী যখন কাজ পাইতো না, রিজিকের ব্যবস্থা হইতো না, বাজার সদাই করতে পারতো না, চুলায় আগুন জ্বলতো না, তখনই আমি হাসান হুসাইনকে নিয়ে আপনার বাড়িতে আইসা আপনার নুরানি মায়াবী চেহারাটা দেখতাম। অমনি হাসান বলতো, নানারে দেখলে ক্ষুধা থাকে না, নানারে দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ফাতেমা বলে, আমি আপনারে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী মৃদু আওয়াজে হযরতে ফাতেমার ডেকে বলি, ও মা কাঁদিও না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। সবার কান্না একরকম, তোমার কান্না আর এক রকম। তোমার কান্নায় আমার কলিজায় ব্যথা পাই মা, তুমি কাঁদবা না, কান্নাটা তুমি বন্ধ করে দাও। হঠাৎ মায়ার নবী বলে, তোমার কানটা আমার ঠোঁটের গোড়ায় লাগায়া দাও। ঠোঁটের গোড়ায় কান নিছে, অমনি এই মায়ার নবী কি জানি বলেছে, হঠাৎ অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেছে। নবী আমার নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ফাতেমা, তুমি তোমার আব্বার কান, তোমার আব্বার মুখের গোড়ায় যখন কান লাগাইলা, কি বলল? এতক্ষণ হাউমাউ করে কাঁদলা, হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল কেন? বলে, আব্বা জান আমারে একটা সুসংবাদ শুনাইছি, আব্বা জানের মরার 6 মাস পর আমার মৃত্যু হবে, আব্বা জানের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, এই জন্য কান্না করি না। এরে নবীর উম্মত, এই তো আজরাইল এসে হাজির হয়ে গেল। ও পয়গম্বর, অনুমতি দেবেন নাকি আরো কিছুদিন থাকবেন? কয়, না না, তুমি তোমার দায়িত্ব পালন করো, তবে একটু অপেক্ষা করো, জিবরাইল আসুক, দেখি আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমার বিদায়ের পরে আল্লাহ কি নিবে। আমি তো উম্মতের জন্য বড় পাগল, আমি উম্মত দরদি, আমি উম্মত রে বড় মায়া করি। আমার উম্মত তো আমি সারা এতিম, আমার এই এতিম উম্মত আমাকে পাবে না, তো আমার উম্মতের জন্য বড় আমি চিন্তিত। হঠাৎ করিয়া জিবরাইল আমিন আসলেন। ও ভাই জিবরাইল, বিদায় মুহূর্তে দেরি হলো কেন? ও নবী, জান্নাতের সকল দরওয়াজাগুলি আমার নেতৃত্বে সাজাইছি, কারণ আপনি জান্নাত দিয়া প্রবেশ করবেন, এই জন্য সুন্দর পরিপাটি করা লাগছে, সেই জন্য দেরি হয়েছে। নবী আমার ডেকে বলে, রাখো, আমার কথা শোনো, আমি তো বিদায় হয়ে যাব, আজরাইল অপেক্ষা করে। আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি আমার বিদায়ের পরে কি নিবে? কয়, আপনার উম্মত মরণের আগে যদি 1 বছর আগে তওবা করে, আল্লাহ আপনার ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। নবীর তো খুশি হওয়ার কথা, কিন্তু নবী খুশি হয় নাই। নবী আমার ডেকে বলে, 1 বছর আগে বা পরে আমার উম্মতের জান কবজ হবে, কিন্তু আমার উম্মত কেমনে জানবে, কেমনে বুঝবে? আমার উম্মত জানবে না, বুঝবে না, তওবা করারও সুযোগ পাবে না। আমি এতে খুশি না। আল্লাহর কাছে আবার ফেরত চলে যাবে। আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে আবার নবীর কাছে হাজির। নবী বলবেন, কি বার্তা নিয়ে আসছো? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, নতুন বার্তা হলো, আপনার উম্মত যদি মরণের আগে কালেমা পড়ে, তাওবা করে, দুনিয়ার থেকে বিদায় হতে পারে, আমার আল্লাহ ওই উম্মতের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে।